উত্তর করিমগঞ্জে শিকে ছিঁড়ল প্রাক্তন বিধায়ক পুত্র জাকারিয়া আহমদ পান্নার। কংগ্রেসের প্রার্থী ঘোষণা হতে কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস কংগ্রেস অফিসে। প্রতিক্রিয়ায় দলীয় নেতৃত্বকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন জাকারিয়া সহ কংগ্রেসের আরও দুই প্রার্থীও। শাসক শিবিরকে টেক্কা দিয়ে আগে ভাগে বিধানসভা ভোটে উষ্ণতা বাড়িয়ে দিয়েছে গৌরব গগৈ শিবির। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেসের টিকিট পেলেন জাকারিয়া আহমেদ পান্না। দীর্ঘদিন ধরে সম্ভাব্য প্রার্থীর তালিকায় তার নাম ঘুরপাক খাচ্ছিল। অবশেষে দলীয় সিদ্ধান্তে তাকেই প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়তে দলীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। উত্তর করিমগঞ্জে কংগ্রেসের অফিসের সম্মুখে জাকারিয়ার অনুগামীরা আতশবাজি ফাটিয়ে উল্লাস ব্যক্ত করেন। চলে মিষ্টান্ন বিতরণও। বিভিন্ন স্লোগানে শহর জুড়ে মুখরিত করে তোলেন সমর্থকরা। জাকারিয়া আহমেদ পান্না ছাড়াও দলীয় প্রার্থিত্ব পাওয়ার পরেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রামকৃষ্ণনগরের প্রার্থী সুরুচি রায় এবং পাথারকান্দির প্রার্থী কার্তিক সেনা সিনহাও। আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মহাশয় আমার উপর যে আস্থা রেখেছেন সেই জন্য আমি আমাকে ধন্যবাদ জানাই এবং আমার দলের সর্বস্তরের কর্মকর্তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার বদরপুর চন্দ্রনগর ব্লকের সভাপতি, আমার করিমগঞ্জ টাউনের সভাপতি, টাউন ব্লকের সভাপতি, আমার মালেগাঁও ব্লকের সভাপতি, সবাই আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে টিকিট পাইয়ে দেওয়ার জন্য এবং আমি বিশেষ করে আমার নর্থ করিমগঞ্জ সমষ্টির জনসাধারণকেও অশেষ ধন্যবাদ দিই যে ওরা আমাকে যেভাবে টিকিট পাইয়ে দেওয়ার জন্য সহযোগিতা করেছে, সবাইকে আমি ধন্যবাদ দিই এবং আজকে থেকে আমরা সব এক হয়ে আগামী 26-এর এই যুদ্ধে আমরা এক হয়ে নামব। আপনার নামে আপনার দলের বরিষ্ঠ কর্মী হাফিজ রশিদ চৌধুরী দলীয় নেতৃত্বের কাছে চিঠি পাঠিয়েছিলেন আপনার নাম দিয়ে, যে উনার নির্বাচনের সময় আপনার ভূমিকাটা সন্দেহজনক ছিল। সেখান থেকে একটা দুয়াশার সৃষ্টি হয়েছিল আপনি টিকিট পাবেন কিনা। শেষ পর্যন্ত আপনি টিকিট নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা? পড়বে না। উনি আমাদের দলের একজন সিনিয়র লিডার, ওনাকে কে বা কাহারা বুঝিয়েছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং ওনার সঙ্গে আমার আলাপ আলোচনা হয়েছে। সেই যেগুলো ওনার সন্দেহ ছিল আমি ওনাকে সব ক্লিয়ার করে দিয়েছি এবং আমরা আগামী 26-এ এক হয়ে আমরা সবাই সিএমের ডাইরেক্ট ঘোষণা উত্তর করিমগঞ্জ সেইটা বাদে কোনো মুহূর্তে দখল করতে হবে বিজেপিকে। 100% আশাবাদী আমরা কংগ্রেস এক হয়ে আছি এবং এক হয়ে থাকবো এবং আগামী 26-এ আমরা এই নর্থ করিমগঞ্জ সমষ্টি থেকে আমরা কংগ্রেসের প্রার্থী। 39,000 ভোট বেশি রয়েছেন আপনারা, মানে মুসলিম ভোটাররা। সেক্ষেত্রে আপনি বিজেপি থেকে কতটুকু ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা আছে? আমরা কংগ্রেস সেকুলার দল, এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই, আমরা সব এক। তাতে মুসলিমের যদি বেশিও হয়, হিন্দু সংখ্যা যদি বেশি হয় তাতে কোনো আসা যাবে না এবং আমরা বিশ্বাস আমরা সকল সম্প্রদায় এক হয়ে আগামী 26-এ এই সরকারের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। যেহেতু আপনি পাতারকান্দি থেকে মনোনয়ন পেয়েছেন, প্রথম প্রতিক্রিয়ায় পূর্বাঞ্চলের দর্শকদেরকে কি বলবেন? আমার গত 10 বছর ধরে জনতার যেভাবে বিভিন্ন সম্মুখীন হয়েছে, অন্যায়ভাবে শিকার আর জবরদস্তি ফোর্সফুল যেগুলা নাকি অগণতান্ত্রিক কার্যকলাপ গুলা হইতেছে, ওদের আশীর্বাদে, ওদের মায়াতে, ওদের ডাকে আমি আরবার ফিল্ডে রাজনৈতিক ভাবে ওদেরকে যাতে আমি সুরক্ষিত আর একটা আনন্দ জীবন দিতে পারি, তার জন্যই আমি আগ্রহ হইয়া আমি যেহেতু জনসাধারণের কাছে গেলাম আর জনসাধারণের আশীর্বাদে আর সবচেয়ে বড় আমাদের প্রদেশ কমিটির প্রেসিডেন্ট গৌরব গগৈজি আর রাহুলজি, প্রিয়াঙ্কাজি, ওদের মানে নিরীক্ষণে যেহেতু জনসাধারণের মানে বিরাট একটা মানে আশা যে আমার এই নিয়ে আগামী এই রণক্ষেত্রে মহাযুদ্ধে যাতে এই জয়ী করতো, ওই সব দেখে পার্টি মানে বিবেচনা করিয়া আজকে যে দিছে, এতে পাতাকান্দি বাসী থাকি আমি সবাইকে ধন্যবাদ জানাইতেছি। লগে আমার পূর্বাঞ্চলের তরফ থেকে আপনারা যে যোগাযোগটা করছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাইতেছি। যেহেতু আপনার এগেইনস্টে রয়েছেন রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, সম্ভাবনা রয়েছে উনারও, কিন্তু কি বলবেন যেহেতু কৃষ্ণেন্দু পালের বিপক্ষে আপনি মাঠে অবতীর্ণ হবেন, কতটুকু আপনার ক্ষেত্রে সেখানে লাভবান হবেন বা আপনি কতটুকু কষ্ট হবেন?
এই ক্ষেত্রে আপনি মানে ইতিহাসটাও একটু দেখার চেষ্টা করবেন। উনি মন্ত্রী হওয়ার আগে এমএলএ হওয়ার আগে উনি জেডপিসিতে দুইবার ও ফেল হয়ে গেছে। পাতাকান্দিতে উপযুক্ত প্রতিনিধিত্ব দেওয়ার মতো নেতা না থাকায় ওই সুযোগটা উনি ভালো মতোই নিছেন, এছাড়া অন্য কিছু না। বাকি এখন নেতৃত্ব যেহেতু পাতাকান্দির মানুষের স্থানীয় নেতৃত্ব পেয়েছেন, এখন মানে ওইটার ঠিক জবাব দিয়ে প্রচুর বিপুল ভোটে আমাদের মানে কংগ্রেসের জয় হবে। আপনার এবারের ইস্যুটা কি থাকবে? ইস্যুটা আমাদের এক তো হইল সমাজের ন্যায়, স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যের পরিবেশ খুবই খারাপ পাতাকান্দিতে, সমগ্র এরিয়াতে। শিক্ষা, লগে ব্যবসার মধ্যে আমাদের অনেকগুলা আছে, ইন্টারন্যাশনাল কাস্টম গেট থেকে শুরু করে বাংলাদেশের সাথে যেহেতু আমাদের রিলেশন আগামীতে নিশ্চয়ই ভালো হবে। তাছাড়াও আর যাতে আমরা একটা ইউনিভার্সিটি যাতে করতে পারি, আর আগামীতে যাতে একটা এয়ারপোর্ট করতে পারি, এই ধরনের বিশেষ মানে উন্নয়নের প্রকল্পগুলার নিয়ে সবচেয়ে সবের আগে যে যারা নাকি আমাদের ভারতীয় নাগরিক, ওদের যাতে মাটির পাট্টা যাতে দিয়া ওদের যাতে জীবনে একটা খুশি ওইটা আনার এই পদক্ষেপ নেওয়া হবে। আর সমাজের বিভিন্ন বর্গের লোক যাতে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য পদক্ষেপ নেওয়া হবে। যেহেতু পাতারকান্দি সমষ্টি ডিলিমিটেশনের পর বিজেপির একটা সেফ সিটে পরিণত হয়েছে এবং সেই সেফ সিটে কিন্তু কৃষ্ণেন্দু পালের একটা স্লোগান রয়েছে, কথায় নয় কাজে বিশ্বাসী কৃষ্ণেন্দু পাল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটুকু কাজ করতে পারবেন, নির্বাচনে অবতীর্ণ হতে পারবেন? হ্যাঁ, আপনিও জানেন শুধু একটা জায়গার জন্য না, যে ডিলিমিটেশন করছেন ওইটাতে একটা টার্গেটেড একটা গোপনীয় এজেন্ডা ভারতীয় জনতা পার্টির আছে, এটা সবাই জানে। তবে আমিও তো ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, আমিও জানি ভারতীয় জনতা পার্টির আইডিওলজি কি ধরনের হওয়া উচিত। আর এখন বর্তমান যে ভারতীয় জনতা পার্টির যারা নেতাগিরি দেখাইতেছে ওদের আইডিওলজি কি, সমাজের প্রতি ওদের কি, ওইটা মানে ইলেকশনে জবাব পাবেন। আর দ্বিতীয়তে আমরা মানে কার্যক্রমে উনি ডাবল ইঞ্জিন সরকার পেয়েছেন, কেন্দ্রতে সরকার পেয়েছেন, আসামে সরকার পেয়েছেন। নিজের সরকার থাকা সত্ত্বেও অনেক জায়গাতে বিশেষ করে স্বাস্থ্য নিয়ে হোক, মাটির পাট্টা দেওয়াতে হোক, বা জনসাধারণের যাতে শান্তি দেওয়ার মধ্যে হোক, প্রচুর বিফল রয়েছে, যেটা নাকি জনসাধারণের পরিবর্তন চাইতেছে। ধন্যবাদ আপনাকে পূর্বাঞ্চল প্রতিনিধি, আপনি সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রথম প্রতিক্রিয়া পূর্বাঞ্চল প্রতিনিধি দর্শকদেরকে কি বলবেন? হ্যাঁ, কারণ এটা যে দলের প্রতি দল যেভাবে এইভাবে নিষ্ঠার সহিত যেবার কংগ্রেস যে পুক্ত কংগ্রেসদেরকে যেভাবে তিনি মর্যাদা দিয়েছেন। গৌরব গগৈ যখন আসামে সভাপতি হওয়ার পরে কংগ্রেসের প্রতি এবং কংগ্রেস কর্মীদের পুরানা পুর খাওয়া কংগ্রেস কর্মীদের তিনি যেভাবে সম্মান বা অনার দিয়েছেন, সেই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। এবং ওনার এবার কংগ্রেস কিন্তু জয়লাভ করবেই আসামে। যেহেতু আপনার নাম আগে থেকেই চর্চায় রয়েছে, আরো 2-3 জনের নাম চর্চায় ছিল, তার মধ্যে কিন্তু আপনি প্রার্থিত্ব পেয়েছেন এবং প্রথম 42টি আসনে কিন্তু আপনার নাম নথিভুক্ত হয়েছে। সে বিষয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে, যেহেতু নির্বাচন একদম সামনে রয়েছে? না, নির্বাচন একদম সামনে রয়েছে। দলীয় কর্মীদের সঙ্গে আমার সুদীর্ঘ, আমি 2001-এ জেলা পরিষদ মেম্বার ছিলাম। এই যে কংগ্রেসের টিকিট, সেটা আমার টিকিট নয়, সেটা আমার জনগণের ভোটারের টিকিট। সেই জয় কিন্তু আমার রাতাবাড়ির জনগণের জয়, সেটা আমার জয় নয়, সেটা আমার রাতাবাড়ির জনগণের জয়। রাতাবাড়ির প্রত্যেক জনগণের এক একজন এমএলএ। আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট নেই, এটা আমার রাতাবাড়ির রামকৃষ্ণনগর কনস্টিটিউন্সির প্রত্যেক জনগণের জয় এবং প্রত্যেক জনগণ একজন এমএলএ। যেহেতু এই যে আসন রয়েছে সেটা কিন্তু বলতে হবে রাজনৈতিক লেভেলে, যদি আমি আলোচনা করি আপনার সাথে, তাহলে বলতে হবে একটা বিজেপির একটা শক্ত ঘাঁটি এবং সেফ সিট হিসাবে পরিণত রয়েছে। কিন্তু সেই বিজেপির সেফ সিটে আপনি কতটুকু লড়াই করতে পারবেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তুলে ধরে? কারণ রাতাবাড়ির যেটা যে বিজেপির ঘাঁটি আপনি বলছেন, রাতাবাড়িতে কিন্তু কংগ্রেসের কোনো উপযুক্ত ক্যান্ডিডেট কিন্তু দেননি। হ্যাঁ,
কংগ্রেসে যতদিন ক্যান্ডিডেট দিয়েছে কিন্তু পুক্ত কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি, কিন্তু বায়া মিডিয়ার কিন্তু খালি টিকিট দিয়েছে। কিন্তু আমি মনে করি রাতাবাড়িতে কিন্তু কংগ্রেস জিতবে, কিন্তু কংগ্রেসে কিন্তু উপযুক্ত ক্যান্ডিডেট পেয়েছে, রাতাবাড়ির জনগণ উপযুক্ত ক্যান্ডিডেট পেয়েছে, এবং রাতাবাড়ির জনগণের সঙ্গে এবং আমার রাতাবাড়ির মাটির সঙ্গে আমার সম্পর্ক আছে। আপনি জয় নিয়ে কতটুকু আশাবাদী রয়েছেন এই মুহূর্তে? আমি 100% আশাবাদী। আশাবাদী, যেহেতু বিরোধী দলের উদ্দেশ্যে কিছু বার্তা দিবেন কি আপনি? কারণ বিরোধী দলের দেখেন, বিরোধী দলের এমন একটা অবস্থা, বিরোধী দল কিন্তু রাতাবাড়িতে যে বর্তমানে আমাদের বিধায়ক আছে উনি অরিজিনাল কি আমাদের ভারতের নাগরিক। আচ্ছা আচ্ছা। ইনি কি ভারতের নাগরিক? এটা তো সুপ্রিম কোর্টে কেস হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং উনি যে রাতাবাড়িতে বলছেন খালি উন্নয়ন, কারণ রাতাবাড়িতে আমরা রাতাবাড়ির মানুষ, রাতাবাড়ির উন্নয়ন তো সুদীর্ঘ 40-50 বছর থেকে আমরা দেখে আসছি। ওনার উন্নয়ন তো খালি মোবাইলে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে তো কিছুই নেই। কারণ আজকে যে আনিপুরের বীজটা বেরিয়েছে, যদি আমরা কৃষ্ণনগর, বড়ুয়ালা এবং পল্লীশ্রীর এখানে যে 3টা বীজ না থাকতো, আমাদের সিদ্দিক আহমেদ যখন মন্ত্রী ছিলেন, তরুণ গগৈ যখন চিফ মিনিস্টার ছিলেন, তখন যদি এই বীজগুলো উনি তৈরি না করতেন, হ্যাঁ, তাহলে আজকে আমাদের এতটা অঞ্চলের জনগণের কি অবস্থা হতো? না, তাহলে এই বিধায়ক, কর্মবীর বিধায়ক কি কর্ম করেছেন? এবং আমি বলবো রাতাবাড়ির যে আমার যুবক ছোট ভাইয়েরা আছে ওদের পরিবেশ নষ্ট করে ফেলছেন ওই বিধায়ক। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই বিষয়টি তুলে ধরার জন্য। আবারও আপনাকে পূর্বাঞ্চল প্রতিনিধির তরফ থেকে যেহেতু নমিনেশন পেয়েছেন তার জন্য কংগ্রেচুলেশন জানাচ্ছি।